আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো থাইল্যান্ডের খুব জনপ্রিয় একটি খাবার, স্টিকি রাইস। এখন আমের সিজন, আপনারা চাইলে একবার বানিয়ে খেতে পারেন। চলুন তাহলে মূল রেসিপিতে। প্রথমে আমি 1 কাপ বিন্নি চাল নিয়েছি। আপনারা এটা যে কোনো সুপার শপ দোকানে কিনতে পেয়ে যাবেন। চালটিকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব, পানিটা স্বচ্ছ হওয়া পর্যন্ত। আমার চালটা ধোয়া শেষ। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিলাম। আমি 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিলাম। এখন ভালো করে ঢেকে দিব। চুলা জাল বসিয়ে দিয়েছি, পানিটা বলক উঠেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। এদিকে আমি সসটা রেডি করব। আমি 2 কাপ পরিমাণ নারকেলের দুধ নিয়েছি। নারকেলের দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই উপরে জমাট বেঁধে গিয়েছে। এখন সামান্য পরিমাণ লবণ দিলাম। আমি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখান থেকে 1 কাপ পরিমাণ আমি রাইসই দিয়ে দিলাম। মোট 3 কাপ দিয়েছি। বাকি সসগুলোতে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি। আমি দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার সসটা কিন্তু রেডি। বেশি পাতলাও না, বেশি ঘনও না। আমি এই রেশিওটাই রাখবো। আমি চুলায় অফ করে দিয়েছি। আমার সসটা রেডি। এখন আমি ভাতটা দেখব কেমন হয়েছে। আমার ভাতটিও হয়ে গিয়েছে। এটা একটু স্টিকি হয়, আঠালো। আমার সস এবং রাইস দুটোটাই হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। একটি বাটিতে উঠিয়ে নিয়েছি আমি। গরম থাকতে আপনারা বাটিতে উঠিয়ে নেবেন। উপর থেকে সসটা দিয়ে দিলাম এবং সামান্য একটু ভাজা তিল দিয়েছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোভনীয়। আমি যেভাবে রান্না করি আমি সেভাবে আপনাদের দেখিয়েছি। যদি আপনাদের ভালো লাগে রান্নাটা তাহলে করে খাবেন। এখন বাজারে অনেক আম পাওয়া যায়। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।